রাফি ছিল এক ১৩ বছরের ছেলে। সে সবসময় সময় নষ্ট করত। স্কুলের হোমওয়ার্ক শেষ করত না, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত বেশি, আর কখনো কখনো দুপুরের খাবারের সময়ও সে ফোনে খেলাধুলার ভিডিও দেখে সময় কাটাত। তার মা বারবার বলতো, রাফি, সময় নষ্ট করলে পরে দুঃখ হবে, তুমি বুঝছো না? কিন্তু রাফি হেসে বলতো, মা, সময় আছে অনেক, পরে সব ঠিক হয়ে যাবে। একদিন রাফি তার দাদুর পুরনো ঘরে খেলতে গিয়েছিল। ঘরটা ধুলো মাখা, পুরনো বই, গেমস আর জিনিসপত্রে ভরা। সে হঠাৎ একটা ছোট ভাঙাচোরা ঘড়ি পেল, যা তাকালে যেন আলো খেলা করছিল। ঘড়িটা অদ্ভুতভাবে চকচক করছিল। এটা কি? রাফি নিজের মধ্যে বলল। হঠাৎ ঘড়ি হেসে বলল, আমি শুধু ঘড়ি নই, আমি সময়ের রক্ষক। কিন্তু তুমি যদি তোমার সময় নষ্ট করা বন্ধ না করো, আমি তোমার কিছু সময় চুরি করে নেব। রাফি অবাক হয়ে চেঁচাতে চাইল, তুমি কি কথা বলতে পারো? এটা কি কোনো জাদু ঘড়ি? ঘড়ি হেসে বলল, হ্যাঁ, কিন্তু তুমি সত্যি শিখতে চাও কিনা সেটা তুমি প্রমাণ করবে। রাফি প্রথমে ভয় পেল না। সে ভাবল, এটাই মজা, দেখি কি হয়। কিন্তু পরের দিন সকালে সে দেখল ঘড়ি সত্যি জাদু। সে স্কুলে যাওয়ার সময় পেছনে পড়ে গেল, আর খেলাধুলা করতে গেলে বন্ধুরা তার সঙ্গে খেলতে পারল না। প্রতিটা কাজ যেন দেরিতে হয়ে যাচ্ছিল। ঘড়ি আবার বলল, দেখছো, তুমি যে সময় নষ্ট করছো তা এখন তোমার কাছ থেকে চলে যাচ্ছে। তুমি আর আগের মতো সব করতে পারবে না। রাফি ভয় পেল। সে স্কুলে দৌড়েও পড়ল, কিন্তু ক্লাসের কাজ করতে গিয়ে বুঝল তার হাতে সময় কমে গেছে। সে ভাবল, আমি সবসময় ভাবতাম সময় অনেক আছে, কিন্তু এবার বুঝছি সময় কখনো ফিরে আসে না। পরের সপ্তাহে রাফি ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে প্রথমে ছোট ছোট কাজ করল, স্কুলের হোমওয়ার্ক সময় মতো করল, বন্ধুদের সঙ্গে খেলার সময় ভাগ করল, এমনকি বাড়ির কাজেও মা বাবাকে সাহায্য করল। একদিন ঘড়ি হেসে বলল, রাফি, তুমি এখন প্রথমবার সত্যি শিখছ সময়ের গুরুত্ব। রাফি হাসতে হাসতে বলল, আমি বুঝতে পারছি, সময়কে নষ্ট করলে কিছুই হাতে থাকে না। এখন আমি চেষ্টা করব সব সময়কে কাজে লাগাতে। তারপর রাফি ঘরে বসে ভাবল, আমি যদি আরো ভালোভাবে সময় ব্যবহার করি, আমি কি স্কুলে ভালো ফলাফল করতে পারবো? বন্ধুদের সাথে আরো ভালো সম্পর্ক গড়তে পারবো? হয়তো সত্যিই সম্ভব। রাফি ধীরে ধীরে তার প্রতিদিনের রুটিন ঠিক করল। সকালে উঠে প্রথমে হালকা ব্যায়াম, তারপর হোমওয়ার্ক, তারপর বন্ধুদের সঙ্গে খেলাধুলা। প্রতিদিন ঘড়ি তার দিকে তাকাত, যেন সে নিশ্চিত হতো রাফি সময়ের সঠিক ব্যবহার করছে। একদিন রাফি স্কুল থেকে ফিরে ঘড়ির দিকে তাকালো। ঘড়ি বলল, রাফি, তুমি শিখেছ হারানো সময় আর ফিরে আসে না, তবে তুমি সময়কে কাজে লাগালে জীবন অনেক সুন্দর হতে পারে। রাফি হাসতে হাসতে বলল, আমি শিখেছি, আমি এখন থেকে সময় নষ্ট করব না। আমি চাই আমার জীবন সুন্দর হোক আর সবাই খুশি থাকুক। ঘড়ি তখন ধুলো মাখা হয়ে গেল, আর রাফির চোখে ঝলমল আলো। সে বুঝল, সময়কে মূল্য দেওয়ার শিক্ষা জীবনের সবচেয়ে বড় উপহার। এরপর রাফি তার বন্ধু বান্ধবকেও শেখালো, সময় নষ্ট করো না, সময়কে কাজে লাগাও, জীবন অনেক সুন্দর হবে। রাফি আর কখনো সময় নষ্ট করল না। সে স্কুলে ভালো ফলাফল করল, বন্ধুদের সঙ্গে মজা করল, আর পরিবারের সবার জন্য সাহায্য করল। সে শিখল যে হারানো সময় কখনো ফিরে আসে না, কিন্তু সময়কে ভালোভাবে ব্যবহার করলে জীবন রঙিন হয়ে ওঠে।